আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সামনে আসছে কোরবানির ঈদে মাংসের স্বাদকে দ্বিগুণ বাড়াতে ম্যাজিকের মতো কাজ করবে এইরকম একটা জাদুকরি মশলা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। এই মশলাটা তৈরি করার জন্য এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি। তার মাঝে আছে এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া, নিয়েছি 2 টেবিল চামচ ছোটো এলাচ, 1 টেবিল চামচ নিয়েছি জয়ত্রী ফল, 2 টেবিল চামচ নিয়েছি লবঙ্গ, 2 টেবিল চামচ নিয়েছি জিরা, 1 টেবিল চামচ নিয়েছি মৌরি, 4 থেকে 5টা নিয়েছি তারা মশলা, 3 থেকে 4টা নিয়েছি আমি জয়ত্রী ফল, আর নিয়েছি 4-5টা কালো এলাচ। এখন আমি একটা ফ্রাই প্যানে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এখানে আমার দারচিনির টুকরোগুলো 5 থেকে 6 ইঞ্চির মতো হবে। এখন হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। 4 থেকে 5টা দিয়ে দিচ্ছি তেজপাতা, তেজপাতাগুলো ছোট করে কেটে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে জয়ফলগুলো একটু ভেঙে দিচ্ছি, এতে করে ভাজতে সুবিধা হবে, আবার গুঁড়ো করতেও কিন্তু সুবিধা হবে। এখন আমি চুলা রাসটা ধরিয়ে দিয়েছি, আর চুলা রাসটা একদম মিডিয়ামে রেখে তারপরে আমি অনবরত নেড়ে চেড়ে কিন্তু এই মশলাগুলোকে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে কিন্তু মশলাটা অতিরিক্ত ভেজে ফেলা যাবে না, তাহলে মশলার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আর মশলাটাকে ঠান্ডা করে নিচ্ছি। মশলাটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু ব্লেন্ডার করতে হবে। এখানে আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটে এই মশলাটা গুঁড়া করে নিতে পারেন। এখন আমি ব্লেন্ডারটাকে একটু ঘুরিয়ে নেব। এই যে দেখুন, এখানে আমি ব্লেন্ডারটাকে একবার ঘুরিয়ে নিয়েছি, মশলাটা কিন্তু এখন এই পর্যায়ে এসেছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর আসবে। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর ঢাকনা লাগিয়ে কিন্তু আমি মশলাটাকে আবার একটু গুঁড়া করে নিচ্ছি। এখানে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এই মশলাটাকে এখন আমি একটা চালনি দিয়ে চেলে নেব। অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে, তাহলে মশলাটা একদম মিহি হবে। সামনে যেহেতু কোরবানি ঈদ একদম কিন্তু আমাদের কাছে চলে এসেছে, আপনারা চাইলে কিন্তু ঝটপট এইভাবে গরম মশলা তৈরি করে নিতে পারেন, আর রান্নায় ব্যবহার করতে পারেন। এখানে দেখুন চালার পরে কিন্তু অনেকটা দানা দানা রয়ে গেছে। বাস তৈরি করা হয়ে গেল আমাদের ঝটপট ঘরেই তৈরি শাহি গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আপনারা তৈরি করে যে কোনো একটা কাচের ঝাড়ে ভরে কিন্তু সংরক্ষণ করতে পারবেন 5 থেকে 6 মাসের জন্য। আর যে কোনো মাংস রান্নায় কিন্তু এই গরম মশলাটা ব্যবহার করতে পারবেন, এতে করে শাহি একটা ভাব এনে দিবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।